কয় জামাত ইসলামীর ক্ষমতা আছে, ভোট পাবে না। কয় ভোট পাবে, নির্বাচিত হইতে পারবে না। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে, শুধু বিশ্ববিদ্যালয় শিবির নির্বাচিতই হয় নাই, তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির, এবার জামাত ইসলামী দেশও চালাতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম রাজাকার, এরকম আলবদর আল শামস উপাধি দেওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর জামাত ইসলামীর একজন নেতা তো দূরের কথা, একজন সমর্থক দেশের অন্য কোথাও যায় নাই, কিন্তু দেশপ্রেমিক যারা উপাধি দিয়েছে, কেউ ভারত গিয়েছে, কেউ লন্ডন গিয়েছে, কেউ কানাডা গিয়েছে, কেউ আমেরিকায় পাড়ি জমিয়েছে, জামাতের সমর্থকরা দেশ ছাড়ে নাই। তার মানে আমরা রাজাকার নই, আমরা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে ফাঁসির মঞ্চে গিয়েছি। এই দেশ থেকে আমরা কোথাও যাই নাই। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই দেশের আমরা কোথাও পালাই নাই, আমরা পালাচ্ছি না, আমরা পালাবো না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না। আমার ভোট আমি দেব, সৎ দক্ষ যোগ্য দেখে দেব, এবং কেন্দ্র জীবন দিয়ে পাহারা দেব। এবার আমরা আবু সাইদ মুগ্ধদার অনুসারী, যদি আবার জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কিন্তু কেন্দ্রের কোনো ভোট আমরা দিতে দেবো না। পারবেন ইনশাআল্লাহ? ছেলে পরীক্ষা দিয়েছে, কয় তোমার ছেলে তো পরীক্ষা দিয়েছে, লাভ হবে না। বলছে কেন? পাশ করবে না। পাশ করছে। বলছে পাশ করছে, চাকরি পাবে না। বলছে চাকরি তো পাইছে আলহামদুলিল্লাহ। বলছে চাকরি পাইলে কি হবে? বেতন পাবে না। বেতনও পাইছে আলহামদুলিল্লাহ। কয় বেতন পাইলে কি হবে? বরকত হবে না। এরপরে ওই লোক মিষ্টি নিয়ে গেছে বাসায়, ওই যে এই সব কাজে কি দেয়? বাধা দেয়, স্বীকার করতে চায় না। মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি নিয়ে যাওয়ার পর বলছে যে বললাম না বরকত হবে না, তুমি যে মিষ্টি নিয়ে আসছো, আমি তো মিষ্টি খাইতে পারি না, আমার তো ডায়াবেটিস। বলছে আমার ছেলের সমস্যা না, মেধার সমস্যা না, চাকরির সমস্যা না, টাকার সমস্যা না, সমস্যা হলো তোমার ডায়াবেটিসের সমস্যা। আমার এরকম কিছু ডায়াবেটিস মার্কার লোক রাজনীতিতে আমাদের বাংলাদেশে আছে। কয় জামাত ইসলামীর ক্ষমতা আছে, ভোট পাবে না। কয় ভোট পাবে, নির্বাচিত হইতে পারবে না। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে, শুধু বিশ্ববিদ্যালয় শিবির নির্বাচিতই হয় নাই, তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির, এবার জামাত ইসলামী দেশও চালাতে পারবে। ওনারা কয়েকদিন আগে বলেছিল, ওনাদের আবার ঘন্টায় ঘন্টায় টক শোতে চেঞ্জ হয় কারো কারো। আমি দুঃখ প্রকাশ করছি, রাজনীতির জন্য বলছি না, বোঝার জন্য। ইসলামপন্থীদের মনে করে টুপি একটা মাথায় দিয়েছে, এরা তো কি পারবে এরা? কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল, যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে তারা দেশ চালাবে। এই কথা বলতো না? বলতো না? বলতো না? বলতো না? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে, কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশে। আমার মন বলে, আল্লাহ তাআলা যদি কবুল করেন আর আপনারা যদি চান, জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে, ওনারা বলবে দেশ চালাইতে পারবে না। এরপর যখন আমরা চালানো শুরু করে দেবো, আল্লাহর রহমতে আপনারা যখন সহযোগিতা করবেন, বলে চালাইতে পারলে লাভ হবে না, উন্নতি করতে পারবে না। এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব, তখন ওনারা বলবে উন্নতি করতে পারলেও আগাইতে পারবে না। এরপর যখন আমরা আগাইতে থাকবো, এবং ইনশাআল্লাহ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবুল করে, জনগণ যদি 5টা বছর আমাদেরকে দেয়, আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা বানাবো না, এটাকে সোনার মদিনার, এটাকে সোনার বাংলায় রূপান্তরিত করবো। ভাই, একটা আবদার তো করতেই পারে ইসলামপন্থীরা, ভালো মানুষগুলো যে কথা বলতে পারে। 53 বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতে পথে আপনি আপনার সমর্থন দিয়েছেন। 5টা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই, ইসলামের জন্য, আল কোরআনের শাসনের জন্য। আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাদেরকেও তো এই জবাবদিহির আওতায় পড়তে হবে। আপনার হাতে সুযোগ ছিল, আপনি এই সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন? এই জবাবদিহির মানসিকতা নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা আল কোরআন এবং ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে। চান সবাই দেখতে? চান সবাই? এই দাওয়াত কি পৌঁছে দিতে পারবো আমরা ইনশাআল্লাহ? কিন্তু আমরা পালাবো না, এ কথা বলে পালিয়েছেন না পালান নাই? পালাইছে কেন ভাই? পালাইতে হলো কেন? আপনারা এত উদার হইলেন কেন? আমরা তো আপনাদেরকে দেশ ত্যাগ করতে বলি না, আমরা বলছিলাম কি ত্যাগ করতে?
কিন্তু ওনারা এত উদার হয়ে গেলেন, এত ভালো হয়ে গেলেন, এত ত্যাগী পরিবার হয়ে গেলেন, এত ত্যাগী দল হয়ে গেলেন যে নিজের দলের সেক্রেটারিকেও নেওয়ার সুযোগ পান নাই, পরিবারেরও সবাইকে নিতে পারেন নাই। ওনাদের কাছে সুটকেসের মূল্য আছে, ওনার দলের এবং দেশের জনগণের মানুষের মূল্য নাই। আমি মাঝে মধ্যে বলি, ভাইয়েরা কি হিসাব করেন, কি টিউবওয়েল, কি রাস্তার কথা বলেন, কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন, কি উন্নয়নের কথা বলেন, নিশ্চয়ই এগুলো লাগবে। কিন্তু যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য, ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর 14টা সুটকেস নিয়ে উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন, এরকম পরিবারতন্ত্র আর বাংলাদেশে আগামী দিনে জনগণ পছন্দ করবে না। কেন করবে না? আমরা কেন কি বাউফল চাই? সেজন্য বলেছি আমরা বাউফল চাই আগামী দিনে কোনো একটা ব্যক্তি কিংবা দলের মালিকানা বাউফল হবে না, বাউফল হবে 4.5 লক্ষ মানুষের বাউফল। কাদের বাউফল? 4.5 লক্ষ মানুষের বাউফল হবে। এই 4.5 লক্ষ মানুষের যদি বাউফল করতে হয়, তাহলে আগামী দিনে আমরা এমপি নির্বাচন করব না সেবক নির্বাচন করব? বিগত দিনে আমরা এমপি নির্বাচন করছি না সেবক নির্বাচন করছি? ভোট তো প্রচুর দিয়েছেন আপনারা, অনেকে দিয়েছেন, বিগত 15 বছর হয়তো অনেকে দিতে পারেন নাই। আমরা এই বছর একটা সিদ্ধান্ত নিতে পারি না ভাই, যে দেশ স্বাধীন হয়েছে 53 বছরে, আমরা তো প্রচুর এমপি নির্বাচন করেছি, কেউ 7 বার হয়েছেন, হিসাব দেন আমাদের। অহংকার করে বলেন, গর্ব করে বলেন 7 বারের এমপি। আমি শুধু এমপি না, আমার ঘর, আমার দল, আমার পুরো এলাকা এমপি। এই 7 বার যাদেরকে আমরা এমপি বানিয়েছি, আমরা কি এই কথা বলতে পেরেছি যে এই পুরো বাউফলটা আমার হয়েছে, আমাদের হয়েছে, আমরা সবাই মিলে বাউফল? এবার 2025 সালের 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচনের পর এমপি নির্বাচন হয়ে কোনো ব্যক্তি এবং দলের বাউফল হবে না, বাউফল হবে আমাদের সকলের বাউফল। দ্বিতীয় কথা, আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কি চান আপনি? এই সবার বাউফলের পরে আপনার চাওয়া হচ্ছে একটা দুর্নীতি মুক্ত সুশাসন, গুড গভর্নেন্সের একটা বাউফল। আচ্ছা ভাই, দুর্নীতি রোধ করার জন্য আগে দুর্নীতি মুক্ত বাউফল হবে না দুর্নীতি মুক্ত ব্যক্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগে সোনার মদিনা করেছেন, তারপর সোনার মানুষ বানিয়েছেন। আগে সোনার মদিনা, তাহলে আমাদের তো আগে সোনার বাউফল হবে, তারপরে সোনার মানুষ হবে ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিল কেউ কেউ, না চান নাই। ওনারা শেষে আফসোস করে কি বলেছেন? কি বলেছেন? এটা জামাত বলছেন, ওনারাই বলছেন? ওনারাই বলেছেন সবাই পায় সোনার খনি, ওনারা পাইছেন চোরের খনি। আলহামদুলিল্লাহ, এই চোরের খনির বাংলাদেশে তাদের দেওয়া ঘোষণার মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা কিছু মানুষকে এমন সোনার মানুষে রূপান্তরিত করতে পেরেছে, যখন বাংলাদেশ 3 বারের জায়গায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তখন জামাত ইসলামের প্রতিনিধিরা 2 টাকার দুর্নীতি করেন নাই বলে বাংলাদেশে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। তাহলে দুর্নীতিমুক্ত বাউফলের জন্য এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কথায় ভোট দেবেন না কাজে ভোট দিবেন। এবার আমরা কথার পক্ষে না কাজের পক্ষে? দেখি কাজের পক্ষে যারা, কাজের পক্ষে ইনশাআল্লাহ। তাহলে যা বলবো তাই করব, যা করব তাই বলবো, এরকম মানুষের পক্ষ নেওয়ার জন্য এবার আমরা প্রত্যেকের কাছে দাওয়াত নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। কেন এইটা করতে হবে? এই কারণে, আপনাকে যে জগত হয়ে বলুক, আমিও যদি বলি যে আমি রাস্তা করে দেব, আমি মসজিদ করে দেব, আমি মাদ্রাসা করে দেব, আমি দুর্নীতিমুক্ত একটা বাউফল করে দেব, আপনাদের চাল ডাল গম খাবারের কোনো অভাব হবে না, আমাদের যুবকেরা সবাই চাকরি পেয়ে যাবে, আত্মকর্মসংস্থানে সবাই ব্যবস্থা হবে। একটা কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আল্লাহর গোলাম, এই জমিনটা আল্লাহর। যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দেয়া বিধান কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলবে না।
আসমান এবং জমিনের বরকতের দরজা না খোলা পর্যন্ত কোনো ব্যক্তির সাধ্য নেই রাষ্ট্রীয় সব সহযোগিতা নিয়ে তিনি সমাজের সব সমস্যার সমাধান করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আমি যে আয়াত দিয়ে আপনাদেরকে কথা শুরু করেছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর দেয়া আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজান, ইয়াজআল লাহু মাখরাজান। আজ এখানে গার্মেন্টসের চাকরির জন্য ছুটে এসেছেন হালাল রুটি রুজির প্রয়োজনে, পরিবার পরিচালনার প্রয়োজনে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আশাবাদী করতে চাই, গার্মেন্টস, ইপিজেড এবং সিএনডেফ এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত করে আল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদেরকে কবুল করেন, আপনারা যদি এই সুযোগ ইসলামপন্থীদের হাতে তুলে দেন, তাহলে আমরা আমাদের বরিশাল পটুয়াখালী অঞ্চলে আপনাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে। হ্যাঁ, চট্টগ্রামে যে আমরা আসবো না তা আসবো, চট্টগ্রামেরও বেড়াতে আসবো, কিন্তু কাজের জন্য চট্টগ্রামে হয়তো ভবিষ্যতে আমাদের আসতে যেন না হয় তার জন্য আমরা দক্ষিণবঙ্গে উদ্যোগ গ্রহণ করব। দরকার আছে না নাই? সুযোগ আছে না নাই? আছে। শুধুমাত্র আমাদের পরিকল্পনা তো দরকার, শুধুমাত্র আমাদের ন্যায় দরকার, শুধু আমাদের নিষ্ঠা দরকার, শুধুমাত্র আন্তরিকতা দরকার, শুধুমাত্র এই মুখগুলোকে মনে করতে হবে এটা আমাদের বাউফলের ভাই না, এটা আমার বাউফলের পরিবারের একজন সদস্য, আমার পরিবারের সদস্যের জন্য যা করা দরকার আমি আপনাদের জন্য তাই করব। আমার কাছে খুবই আশার দিক মনে হয়েছে। ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রাম যা করছে, চট্টগ্রামে যে যে বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে, ক্রমান্বয়ে আমাদের বরিশাল অঞ্চল, আমাদের পটুয়াখালী, দক্ষিণবঙ্গকে আমরা এরকম আস্তে আস্তে ঢেলে সাজালে আমরা শুধু পটুয়াখালীতে এখানে যেমন আসবো, চট্টগ্রাম থেকেও ইনশাআল্লাহ আগামী দিনে নজরুল ভাই আমাদের ওখানে সমাবেশ করতে যাবেন। আমাদের দাওয়াত রইল, আমাদের দাওয়াত রইল নজরুল ভাইকে, আমাদের ফয়সাল মোহাম্মদ ইউনূস ভাইকে দাওয়াত রইল। ইনশাআল্লাহ এই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের দক্ষিণ অঞ্চলের আছে না নাই? আমরা চাইলে পারবো না? পারবো না। আমরা শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের এলাকার মানুষ, এটা যেমন ইসলামের প্রবেশদ্বার, এটা যে আমাদের স্পিরিটের ব্যাপার। ইনশাআল্লাহ সত্য এবং সাহসিকতার আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। শেরেবাংলা ফজলুল হক একে ফজলুল বলেছিলেন যে যখন তোমাদের প্রতিবেশী তোমাদেরকে চেপে ধরে রাখবে এবং তুমি মনে করবে যে তুমি ঠিক পথে আসো, তখন বুঝবা যে সে তোমার পুরো শত্রুতে পরিণত হয়েছে। আর যখন তোমাকে বলবে তুমি ঠিক পথে নাই, তখন বুঝবা যে আসল পথটাই তুমি ধরতে পারছো। আলহামদুলিল্লাহ, আমাদেরকে যারা মনে করেন যে তাদের সবার সাথে সম্পর্ক আছে, প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক নাই যখন বলে, তখন শেরেবাংলা একে ফজলুল হকের কথা মনে পড়ে, বাংলাদেশ জামাত ইসলামী সঠিক পথেই পরিচালিত হচ্ছে। 3 নম্বর কথা, আমাদের ইউনিয়নগুলোতে 2024 সালের 5ই আগস্টের পর আমরা মনে করেছিলাম আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, আমাদের আর কোনো অসুবিধা নাই, দুর্নীতি নাই, আমাদের আর চাঁদাবাজি থাকবে না, আমাদের আর চুরি ডাকাতি থাকবে না, আমাদের আর ঘুষ দিতে হবে না, আমাদের আর সুদ খাইতে হবে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2024-এর 5ই আগস্ট যাওয়ার পর আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে, আগে একজনকে চাঁদা দিতাম, এখন 3 জনকে দিতে হচ্ছে। আমরা আগামী দিনে বাউফলে এমন একজন সেবক, এমন একজন খাদেম নির্বাচন করব, যে বাউফলকে এমনভাবে নির্বাচন করবে যে বাউফলে চাঁদা দেওয়া এবং চাঁদা নেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই বাউফল আমাদের দরকার আছে না নাই? এই বাউফল যদি আপনারা চান, তাহলে এবার আপনাদেরকে একটু সাহস করতে হবে। সাহসটা কি? বাউফলবাসীকে কেউ কেউ বলেন ওই যে আপনারা এরকম প্রথম দিকে একটু ভোট ভালো মানুষকে দিতে চান, সিদ্ধান্ত হয়, কিন্তু একটা সময় আপনাদেরকে ঠিকই আমরা কিনে ফেলবো। এই কিনে ফেলার ঘোষণা ইতিপূর্বে বাউফলে এমনভাবে বলা হয়েছে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আমাদের পকেটের টাকা। এরকম ক্যান্ডিডেট বাউফলে গেছে না নাই? আমি আপনাদের সম্মান রেখে বলছি, একটা কথা শ্রদ্ধার সাথে বলি, আগামী দিনে বাউফলের টাকা গাছের পাতা শেষ হয়ে যেতে পারে, তাদের পকেটের টাকা শেষ নাও হইতে পারে। বাউফলের একজন ভোটারকেও কালো টাকা দিয়ে কিনে কোনো ভোট আগামী দিনে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। কারণ এবার বাউফলবাসী শুধু নয়, এবার দেশবাসী বেঁধেছে জোট। কি করবে?
দেশবাসী বেঁধেছে জোট। আমার ভাই এবং বন্ধুগণ, চতুর্থ কথা হচ্ছে, আমরা বাউফলকে কি দেখতে চাই? বাউফলকে আমরা দেখতে চাই উন্নত, আধুনিক এবং মডেল বাউফল। আমরা আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা আমাদের তরুণ যুবকদেরকে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বলেছেন, আপনার সন্তান, আপনার ছোট ভাই চাকরি করার পর, আজকে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করার পর, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর, পিএইচডি ডিগ্রি করার পর, মেডিকেল থেকে পড়ে বের হওয়ার পর, ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমার কাছে অন্তত 1000-এর উপরে বায়োডাটা সিভি জমা পড়ে আছে। শুধু বাউফলের 1000-এর উপরে। এরা মাস্টার্স করা, এরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে, এরা মেডিকেল থেকে পাশ করেছেন, এরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন। আমার খুব কষ্ট লাগে যে সমস্ত ভাইদেরকে এখন প্রকাশ্যে বলতে হচ্ছে, ভাই যদি 2-4 পয়সা লাগে তাও ব্যবস্থা করব, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন। আছে না নাই? আপনি পড়াশোনা করলেন টাকা পয়সা খরচ করে, মাথার ঘাম পায়ে পেলে, আমার বাবা, আমার মা, আমার ভাই রক্ত ঘাম পানি করে আমাকে পড়াশোনা করালো, আবার চাকরির জন্য টাকা দিতে, সুদ দিতে হবে, ঘুষ দিতে হবে। এমন বাংলাদেশ, এমন বাউফল আমরা চাই না বলে আমরা বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি না করি নাই? আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন। কৃতি সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমরা উৎসাহিত করেছি। আমরা বলেছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ পরিচালনা করবে না, তারা আগামী দিনে বিশ্ব পরিচালনায় ভূমিকা রাখবে। আমি একটা কথা আপনাদের বলি, বাউফলে আপনারা তো শুধু কৃতি সন্তান বলতে 2-4 জনকে বুঝেন। আমি 2-4 জায়গায় যোগাযোগ করে যতটুকু দেখেছি আপনারাও জানেন। এই যে আজকে স্টেজ আলোকিত করা অনেক মানুষ, আমার সামনে অনেক আলোকিত মানুষ যেমন আছেন, এরকম শত শত না হাজার হাজার আলোকিত মানুষ বাউফলে আছে। শুধু তাদেরকে কাজে লাগানোর অভাবে আমাদের বাউফল পিছিয়ে পড়ে আছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে কাজে লাগিয়ে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ, মুষ্টিবদ্ধভাবে ভূমিকা পালন করে এই বাউফলকে গোটা বাংলাদেশের মডেল না, বিশ্বের মডেল হিসাবে এটাকে আমরা উপস্থাপিত করব। আলহামদুলিল্লাহ, আমরা কিছু দূর আগাতে পেরেছি। কি আগাতে পেরেছি? আমাদের এক সময় বলতে হয়তো, ভাই আমার বাড়ি বাউফল। কোথায় বাউফল? কোন জেলা? বলছে ওই যে ভাই পটুয়াখালী। বলছে ও পটুয়াখালী, এটা কোথায় জানো? ওই যে বরিশাল। ভাই বলছে বরিশাল কোথায় জানো? ওই যে ভাই বাংলাদেশের দক্ষিণ অঞ্চল। কয়টা কথা বলতে হইতো? 4টা। বাউফল কোথায় ভাই? পটুয়াখালী। পটুয়াখালী কোথায় ভাই? বরিশাল। বরিশাল কোথায় ভাই? ওই যে দক্ষিণ অঞ্চল। আলহামদুলিল্লাহ, আপনারা সাক্ষী দিবেন, এখন বাউফলের কথা বললে শুধু বাংলাদেশ নাকি বিশ্বও চেনে। আমাদের চেনে না? চেনে না? আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর XYZ আব্দুল জব্বার, আব্দুর রহিমের কথা বলেন। আমি বরং বলবো, আমরা নিজেদেরকে যতটা পরিচয় তুলে ধরতে না পেরেছি, আমরা গোটা বিশ্বে বাউফলকে তুলে ধরতে পেরেছি। ভবিষ্যতে আমরা এটাকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আগামী 15 তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে নির্বাচন না নাই? চাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা যদি ইসলামপন্থীদের বিজয় দেয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির করো না, ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো, সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ত সেনাতো শহীদদের ময়দানে ইসলামপন্থীদের বিজয় হবে না? হবে না? কাজ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন, ছাত্র শিবিরকে কবুল করেন, এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন। যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না, করে নাই, কেউ স্বৈরাচার উপাধি পেয়েছে, কেউ চাঁদাবাজ শুধু না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছেন। তাহলে কেউ স্বৈরাচার উপাধি পেয়েছেন, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন, কেউ বাংলাদেশকে ফ্যাসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন। সুতরাং সেই একই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না? এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই। সেজন্য আজকে এখানে যারা এসছেন, শুধু একটা নির্দিষ্ট দলের মানুষের এখানে এসছেন, এটা চেহারা দেখলে আমার কাছে তা মনে হয় না, এবং আমি এরকম আশা করি এখানে আসিও নাই। আমাকে বলাও হয়েছে
যে মাসুদ ভাই এখানে শুধুমাত্র জামাত ইসলামের ভাইয়েরা আসবেন না, এখানে সব দলের মতের মানুষেরা এসছেন। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হবেন এটা আমি ভাবতে পারি নাই। আমার চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির, আমার সহকারী সেক্রেটারি, ওনারা বলেছেন যে এটা এখানকার একটা আসনের প্রোগ্রামের মতো হয়ে গেছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই পুরো কষ্টটাকে কবুল করে দুনিয়ায় সম্মানিত করুন, পরকালে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাজা দিয়ে এখানে আমরা যে আশায় একত্রিত হয়েছি আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে এভাবে আমাদেরকে একত্রিত করে দিন। ভাইয়েরা, এটা কি জান্নাতের টিকিট দেওয়া হলো? কিন্তু আপনারা কি বাইরে শুনতে পান না যে আমরা এরকম জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা একটা কথা বলি, 1.5 ঘন্টা 2 ঘন্টা, আজকে 6:30 থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এখন প্রায় 9:30 পার হয়ে গেছে। 3 ঘন্টা একটা মুসলমানদের প্রোগ্রামে আলোচনা হবে, সেখানে জান্নাত জাহান্নামের আলোচনা হবে না, এটা হইতে পারে? এটা কোনো মুসলমানদের প্রোগ্রাম হইতে পারে? সেখানে জান্নাতের আলোচনা হবে না? হবে না? সেখানে জাহান্নামের সতর্ক করার জন্য আলোচনা হবে না? হবে না? যদি ওটা জান্নাত এবং জাহান্নামের আলোচনা না হয় তাহলে বুঝতে হবে যে ওটা জান্নাতের যেহেতু আলোচনা হয় নাই, তাহলে ওখানে জাহান্নামের আলোচনার কথাও নিশ্চয়ই আলোচনা হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতের আলোচনা হবে না? হবে না? জান্নাতের পথে আমরা ছুটবো না? ছুটবো না? জান্নাতের কথা আমরা বলবো না? বলবো না? এটা কি ব্যবসার কথা? এটা কি রাজনীতির কথা? আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কথা। এটাকে আজকাল কেউ কেউ বলে বেড়াচ্ছেন জান্নাতের টিকিট বিক্রি হয়, এমন প্রোগ্রামে যাবেন না। আচ্ছা, তাহলে আমরা কোন প্রোগ্রামে যাব? কোন প্রোগ্রামে যাব? আমি এটা কোন রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না। আমাদের জান্নাতের লোভ আছে না নাই? আমরা জান্নাতের প্রত্যাশা আছে না নাই? আছে। আমি তো মাঝে মধ্যে অবাক হই, আমাদের ওই সমস্ত ভাইদের জানতে চাওয়া উচিত। মুসলমানরা এক জায়গায় বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবেন, তার মধ্যে জাহান্নামের সতর্কতা নাই, তার মধ্যে জান্নাতের লোভ তৈরি করার আলোচনা নাই। ওই পুরো প্রোগ্রাম, ওই পুরো সময় সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলকে কেমন দেখতে চান আপনি? প্রথম কিভাবে দেখতে চান? দেখতে চান এই বাউফলটা কোনো একজন ব্যক্তি এবং কোনো একটা দলের না, এটা আমাদের সকলের বাউফল। কার বাউফল? সকলের বাউফল। কিন্তু আমাদের হয় কি, 5 মাস 6 মাস 7 মাস আপনাকে মালিক বানিয়ে রাখে। এখন আপনার কদরের অভাব নাই। এখন শফিকুল ইসলাম মাসুদ চট্টগ্রামে ছুটে এসেছে আপনার খোঁজ নেওয়ার জন্য। এরকম আরো কেউ আসতে পারে। এখন থেকে নির্বাচন ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যদি নির্বাচন হয়, আশা করি হবে ইনশাআল্লাহ। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে নির্বাচন পর্যন্ত আপনার কদর সম্মান মর্যাদা থাকবে, আপনি বাউফলের মালিক থাকবেন। এরপরে ওখানকার একজন ব্যক্তি এবং দল মালিক হয়ে 5 মাসের পরিবর্তে আপনাকে 5 বছরের জন্য গোলাম বানাবে। এরকম একজন এমপি আমরা বাউফলে চাই। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। আপনারা মুরব্বীর এখানে আছেন, আমাদের তখন জন্ম হয় নাই। আমাদের জন্ম হয়েছে স্বাধীনের পরে। কিন্তু আমাদের সৌভাগ্য, স্বাধীনের পরে জন্ম হলো আমাদেরকে রাজাকার উপাধি শুনতে হয়। আলহামদুলিল্লাহ, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এরকম রাজাকার, এরকম আরো অন্য কোনো গালি যদি আমার আসে, আমাদের মন খারাপ হবে না? আমরা আনন্দিত হব? আনন্দিত হব। কারণ আমাদের টার্গেট ব্যক্তি নয়, আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রিয় বাউফল। আমাদের টার্গেট ব্যক্তি নয়, আমাদের টার্গেট আগামী দিনে বাংলাদেশে ইসলামকে আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই। সেই জন্য শুধুমাত্র শফিকুল ইসলাম মাসুদের সমাবেশ না এটা। আজকের সমাবেশ ইসলামের, আজকের সমাবেশ দাঁড়িপাল্লার, আজকের সমাবেশ ন্যায়ের প্রতীকের, আজকের প্রতীক ইনসাফের পক্ষে। যারা যেখানে থাকবো গোটা বাংলাদেশের আনাচে কানাচে দাঁড়িপাল্লার পক্ষে আমরা স্লোগান তুলে এবার এই কথা বলবো, আমার জীবনের এই ভোট দাঁড়িপাল্লার, আমার জীবনের এইবারের ভোট, আমার জীবনের এইবারের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। যেখানে দাঁড়িপাল্লা সেখানে আমরা।
যেখানেই দাঁড়িপাল্লা সেখানেই আমরা। ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয়, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমরা যারা মনে করি আগামী দিনে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, তারা শফিকুল ইসলাম মাসুদের জন্য কাজ করব না, আল্লাহর সন্তুষ্টি এবং আদর্শ একটা রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কাজ করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ষষ্ঠ এবং শেষের দিকের কথা। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে এখন আমরা গিয়ে শুনি যে নির্বাচন একটা হবে, ভোট আপনি দিবেন, কিন্তু ভোট দেওয়ার পর কি হবে, কেন্দ্র পাহারা দিতে পারবেন কিনা এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। কারণ কেন্দ্র পাহারা দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা এটা ভালো করে চিন্তা করে দেখেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না, আমার ভোট আমি দেব, সৎ দক্ষ যোগ্য দেখে দেব এবং কেন্দ্র জীবন দিয়ে পাহারা দেব। এবার আমরা আবু সাইদ মুগ্ধদার অনুসারী, যদি আবার জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কিন্তু কেন্দ্রের কোনো ভোট আমরা দিতে দেবো না। পারবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমাদের কেন্দ্র নাকি কেউ কেউ এখনো দখল করবেন বলেন, এখনো নাকি কেউ কেউ কেন্দ্র আমাদের থেকে হাতছাড়া করে আপনারা আপনাদের মতো ভোট গণনা করবেন। বাংলাদেশের মানুষ এই জেনারেশন, আপনারা মনে করেন, অনেকে বলে জেনজি জেনারেশন। কি জেনারেশন? জেনজি জেনারেশনের একটারে পদত্যাগ না কি ত্যাগ করাইছে, দেশ ত্যাগ করাইছে। জেনজির পরে এখনকার আলেমগণ বলেন, সমাজবিজ্ঞানীরা বলেন, জেনজির পর জেনারেশন আর একটা আসছে, এটা নাম আলফা জেনারেশন। কি জেনারেশন? ওটা আসছেও মারাত্মক। ওই জেনারেশন আছে না নাই? বরিশালে আছে না নাই? পটুয়াখালীতে আছে না নাই? বাউফলে আছে না নাই? বাউফলের 7 শহীদের রক্ত স্নাত বাউফল, 2.5 শতাধিক চোখ হাত পা হারানো আহত বঙ্গুত্ব বরণকারীদের স্মৃতি বিজড়িত বাউফল। এই বাউফলে আগামী দিনে আমাদের কারো ভোট নিয়ে সিনেমিনা খেলা হবে আর আমরা ঠান্ডাভাবে বসে থাকবো, সেই দিন ভুলে যান, পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়, জীবন বাজি রেখে পাহারা দেওয়া হবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কেউ কেউ এসছেন, আমি শুনেছি। আমরা বারবার বলেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামের বিধান দিয়েছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কি জামাত ইসলামের জন্য? এই কোরআন কি কোনো একটা সম্প্রদায়ের জন্য? এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য? হুদাল লিন-নাস। এই কোরআন এসেছে গোটা মানব জাতির জন্য। যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়েও বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনার মদিনা তৈরি করেছিলেন, সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্মী যারা ছিলেন তারা পালিয়েছেন না ওখানে থেকেছেন? থেকেছেন। আমাদের বাউফলে শুধু থাকবেন না, তারা আমাদের ওখানে তাদের পুরনো নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করবেন। আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয়, আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাই দেব। আচ্ছা বলেন, আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি, মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি, আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে দেশ এবং দেশের বাইরে যেয়ে তারা যেন ভালো কিছু করতে পারে। আমাদের বগা সেতু দরকার আছে না নাই? কাজ তো শুরু হয় না, আলহামদুলিল্লাহ। যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি এটা সম্পন্ন হবে। আপনাদের সহযোগিতা দরকার। আমরা শুধু বগা সেতু করব না, আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত 4 লেন রাস্তা আমাদের এখন খুবই জরুরি, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটে না। এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা, বগা এবং কালাইয়া রাস্তা হয়ে গেছে এতটা যে মানে বড় বড় এমন গাড়ি আসে, আসলে ওখানে রিক্সা এবং অটো রিক্সা চলে। এখন কিছুটা জীবনের জন্য ঝুঁকি, শুধু না, একটা মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে। প্রায় আপনি পত্রিকায় দেখবেন সেখানে এখন কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয়, না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা, সেই সরকারে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমরা আমাদের বগা থেকে কালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা 4 লেনে উন্নীত করে দেব।
ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা 2 লেনে উন্নীত করে দেব। আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে, ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না, কি উন্নয়ন হয়েছে, রাস্তা একদিকে করতে করতে আর একদিকে সলডা উঠে, বুঝেন সলডা উঠছে না উঠে নাই? উঠছে, কারণ 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 1 কোটি টাকার কাজ হয়েছে, 4 কোটি টাকা তারা খেয়ে, এই 4 কোটি টাকা খাওয়ার এমপি আর বাউফলে আমরা আগামী দিনে দেখতে চাই না। 4 কোটি টাকা পকেটে নেওয়া এমপি আর আগামী দিনের বাউফলে নির্বাচিত হবে না ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই যে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্বের দ্বারা আগামী দিনে বাউফলকে পরিচালিত করতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগামী 15 তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে নির্বাচন না নাই? চাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা যদি ইসলামপন্থীদের বিজয় দেয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির করে না, ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো, সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ত সেনাত শহীদদের ময়দানে ইসলামপন্থীদের বিজয় হবে না? হবে না? কাজ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন, ছাত্র শিবিরকে কবুল করেন, এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন। আমার ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই, এখানে যারা অবস্থান করেন, এখানে বসে থেকে বাউফলের জন্য কয়েকটা কাজ আপনি করতে পারেন। নাম্বার 1, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ সমস্ত কিছুর ফয়সালা মানুষের হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সম্মান দিতে পারেন তিনি, নিতেও পারেন তিনি। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, রাজত্ব দেওয়ার মালিক আপনি, আমি নই। রাজত্ব দেওয়ার মালিক কে? আরো জোরে কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমত সাহায্য চাইতে হবে, দ্বিতীয়ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবার ইসলামের পক্ষের বিজয়ের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে চাই। কারণ এই ভূমিকা পালন আমার রাজনৈতিক কাজ না, এই ভূমিকা পালন নামাজ রোজার মতো ইবাদত। এই ইবাদত আমাকে শামিল হতে হবে। আকিমুস সালাত, এটি যার নির্দেশ, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন বিজয় করে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা আমাদের বাউফলকে মাদক মুক্ত করতে চাই, আমাদের বাউফলকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, আমরা আমাদের বাউফলকে দুঃশাসন মুক্ত করতে চাই। এই সব মুক্ত করতে চাইলে ইসলাম নাকি অন্য কিছু দেওয়া হবে? এই অন্য কিছু মত পথ যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না, করে নাই। কেউ স্বৈরাচার উপাধি পেয়েছে, কেউ চাঁদাবাজ শুধু না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছেন। তাহলে কেউ স্বৈরাচার উপাধি পেয়েছেন, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন, কেউ বাংলাদেশকে ফ্যাসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন। সুতরাং সেই একই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না? এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই। এই নতুন সুযোগ খোঁজার কথা কি আমরা দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, মানুষের কাছে, ভাই বোন বান্ধবদের কাছে আমরা কি পৌঁছে দিতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আজকে থেকে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলা দুনিয়ার ক্যামেরায় না, আর শাসিমের ক্যামেরায় বন্দী করে আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমার ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আল কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দুঃশাসন মুক্ত, সুশাসনের পক্ষে, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আপনারা যারা কষ্ট করে সেই 6:30 থেকে, অনেকে মাগরিবের আগে এখানে এসেছেন, আসরের পরে অনেকে এখানে এসেছেন, কেউ কেউ তারও আগে এখানে এসেছেন, আমাদের বাউফলের বাইরে যারা বিশেষভাবে মেহমান, আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক পরিশ্রম করেছেন। আমাদের সৌরভ ভাই, আমাদের কায়ুম ভাই থেকে শুরু করে আমাদের বিশেষ করে সভাপতি, বিশেষ করে আমাদের মহানগরীর সম্মানিত আমির, টাইম টু টাইম আমাদের ফয়সাল মোহাম্মদ ইউনূস ভাই, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদের নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে চট্টগ্রামের এরকম প্রাণ কেন্দ্রে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে যে সহযোগিতা, আন্তরিকতা, দরদ দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে আমাদের ইসলামের প্রবেশদ্বার খেতে চট্টগ্রামকে আপনি আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছে, আল্লাহ আপনি তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন। আল্লাহ বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে,
শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে যারা সফল এবং কামিয়াব করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের প্রত্যেকের নেক হাসিলগুলো আমাদেরকে যেন তিনি কবুল করে বাংলাদেশকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মিলে? সবাই মিলে বাউফল। এই সবাই মিলে বাউফল বলতে কিন্তু আবার দুর্নীতিবাজদের সাথে আমরা মিলবো না। দুর্নীতিবাজদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। মাদক সেবনকারীদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। চাঁদাবাজদের সাথে বাউফলবাসীর আপোষ হবে? হবে না। সবাই মিলে বাউফল মানে এটা নয় যে চোর পুলিশ ভাই ভাই, এটা কি হবে? হবে না। বাউফলবাসী সবাই মিলে ভাই ভাই মানে আমরা যারা বাউফলের সবাই কল্যাণ চাই, আমরা সবাই মিলে বাউফল। রাজনৈতিক মত থাকতে পারে, পথ থাকতে পারে। আপনি পৃথিবীতে দেখবেন উন্নত রাষ্ট্রগুলো তার একটা রাজনৈতিক মত আছে, তার একটা ভিন্ন দর্শন আছে, ভিন্ন একটা চিন্তা আছে। এই ভিন্ন চিন্তা, মত এবং পথের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে জাতীয়ভাবে ঐক্য বিনির্মাণ করে তারা রাষ্ট্রের জন্য যখন এগিয়ে যায় তখন ওটা উন্নত রাষ্ট্র হয়। আমরা জানি না আগামী দিনে বাউফল ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য নির্মাণ করে উন্নত বাংলাদেশ করতে পারবে কিনা। আমরা বাউফলকে উন্নত বাউফল করে বাংলাদেশকে উন্নত বাংলাদেশে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং তারা যেন লাইসেন্স পেয়ে যায় এখানে তাদের আধিপত্যবাদ কায়েমের জন্য। বাংলাদেশের সার্বভৌমত্বকে চিহ্নিত করতে গেলে, সংজ্ঞায়িত করতে গেলে আমরা যতগুলা দিক চিন্তা করতে পারি, এমন কোন দিক বোধহয় নাই যে দিকের উপরে তারা আঘাত করে। সংস্কৃতি বলি, রাজনীতি বলি, অর্থনীতি বলি, সমরনীতি বলি, মানুষের কথা বলার অধিকার বলি, সকল ক্ষেত্রে তারা আঘাত করেছে এবং আমাদের সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করবার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে। তাদের এই সার্বভৌমত্ব বিস্তার করার ক্ষেত্রে যাদেরকেই তারা মনে করেছে থ্রেট, সেই থ্রেটগুলোকে, পটেনশিয়াল থ্রেটগুলোকে তারা চিহ্নিত করেছে। সর্বপ্রথম 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে আঘাত করেছে। আপনারা জানেন পিলখানাতে একটা গণহত্যা পরিচালনা করা হয়েছে। তারা চিহ্নিত করেছে জামাত নেতৃবৃন্দকে, যারা কিনা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য ছুটে চলেছিল সারা বাংলাদেশ ব্যাপী। দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বিভাগে, শহরে যখন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সমাবেশগুলো আয়োজন করছিল, তার পরপরই আমাদের নেতৃবৃন্দকে তারা গ্রেফতার করে ফেলেন এবং পরবর্তীতে ট্রাইব্যুনালের নাটকের মধ্যে তাদেরকে হত্যা করা হয়। তারা থ্রেট হিসেবে চিহ্নিত করেছিল বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী হিসাবে যিনি পরিচিত, আমাদের শ্রদ্ধাভাজন বেগম খালেদা জিয়াকে। তারা চিহ্নিত করেছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তারা চিহ্নিত করেছিল ইলিয়াস আলী সহ আরো দেশপ্রেমিক নেতৃবৃন্দকে। এরপর তারা তাদের পটেনশিয়াল থ্রেট হিসাবে বিশেষভাবে চিহ্নিত করেছিল যাদেরকে তরুণ প্রজন্মের মধ্য থেকে, যারা কিনা স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, গর্ববোধ করে সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। তারা চিহ্নিত করেছিল দেশপ্রেমিক ছাত্র জনতাকে, যারা কিনা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করবে না। এই চিহ্নিত তাদের যে থ্রেট, সেই থ্রেটগুলোকে আস্তে আস্তে করে তারা হুমকি দেওয়া, তাদেরকে হত্যা করার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। আমরা দেখি জামাত নেতৃবৃন্দকে ট্রাইব্যুনালের ব্যাপারে অনেক কথা আছে, যে ট্রাইব্যুনাল নাটক তারা করেছে, যে ট্রাইব্যুনাল অবৈধ হিসাবে বলতে আমাদের কার্পণ্য আমরা করতে পারি না। সেই ট্রাইব্যুনালের নাটকের মধ্য দিয়ে জামাত নেতৃবৃন্দকে হত্যা করেছে। শাহবাগকে দাঁড় করেছিল তারা। সেই শাহবাগে আমি যখন তাদের কাছে পানি চাইলাম, তারা পানি দিতে প্রতি অস্বীকৃতি জানিয়েছে। শহীদ আমরাও নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি যখন তাদের এই নির্যাতনের মুখে, আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে তারা ক্যাফেটেরিয়ার পাশে সেখানে রেখেছে। সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল,
সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু, আমার অভিভাবক আল্লাহ তাআলাকে স্মরণ করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন, মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শোনেন, কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার। সেই চিৎকারে আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সে সময় যারা নির্যাতন করছিল তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে আমার মুখের মধ্যে দিয়েছে, সো দ্যাট আমি যেন কথা না বলতে পারি, চিৎকার না করতে পারি। তারপর নির্যাতন করছে। কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে মুখ থেকে, তখন তো আবার মুখ ওপেন হয়ে গেছে। তখন তারা গামছা দিয়ে হা করিয়ে তারপরে গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করে ডাক। ওদের সহ্য হয় না এই ডাক। তারপরে তারা যখন 3 দিক থেকে রড দিয়ে উপর হামলা করা শুরু করলো, চলমান রাখলো, সেই সময়টাতে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল। কিন্তু একটা সময় গিয়ে আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না, মেঝেতে পড়ে গেলাম। আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো, আমি যেন পড়ে না যাই, আমি যেন শুয়ে না পড়ি। আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ। তারা সেই নির্যাতন করেছে। একটা পর্যায়ে গিয়ে আমি নির্যাতিত হতে হতে শ্রান্ত হয়ে আমি আর বসে থাকতে পারি না। তখন আমি শুয়ে গেছি, পড়ে গেছি। এমন সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি শাহাদাত বরণ করছি। সামনে যে ছেলেগুলো রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো পার্সোনাল শত্রুতা নাই, কিন্তু তারা আমার উপরে কেন নির্যাতন করছে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই ইমানদারদের আর কোনো অপরাধ ছিল না, এটা ছাড়া যে তারা মহা পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই কারণেই তারা অপর নির্যাতন করছে। আমি সেই সময়টাতে এক সময় গিয়ে যখন আমার মনে হলো আমি বোধহয় চলে যাচ্ছি আল্লাহর কাছে, তখন দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ বাদ দিয়ে আমি আমার প্রভু, আমার প্রিয়তম বন্ধু, আমার অভিভাবক আল্লাহ তাআলার দিকে আমি মুতাওয়াজ্জা করলাম। আমি এখন চলে যাব। আল্লাহ তাআলা সেদিন আমার হায়াত রেখেছিলেন, আল্লাহ তাআলা যার কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেই সময়টাতে আমি শুনতে পেরেছি ওরা যারা নির্যাতন করছিল তারা বলছিল যে আরে কিছু হয়নি, নির্যাতন নাটক করছে। আমি এই কথা আবরারের ক্ষেত্রেও সম্ভবত তারা বলেছিল, সে কথা আমি স্মরণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমার ভাই আবরারের সেই পানি চাওয়া, আল্লাহকে ডাকা, গগন বিদারী আত্মচিৎকার যেন আমি আজও চাক্ষুষ দেখতে পাই। আমার আবরার ফাহাদকে শহীদ হিসাবে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন। এই আবরার ফাহাদের মধ্য দিয়ে শুধু আবরার ফাহাদ একটি নাম বলার সময় শুধু একজন সিঙ্গেল আবরার ফাহাদকে বোঝায় না। এই নাম বলার সাথে সাথে সারা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মকে এটার মধ্য দিয়ে বোঝায়। এই নাম বলার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সমস্ত আহত, পঙ্গুত্ব বরণকারী, শাহাদত বরণকারী, নির্যাতিত, নিপীড়িত জনতাকে বোঝায়। আজ শহীদ আবরার আমাদের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। দেখেন কি পরিবেশ তৈরি হয়েছে। আবরার ফাহাদের হত্যার বিচার চাওয়ার জন্য তার সম্মানিত পিতা প্রথমে তাকে ক্লারিফাই করতে হয়েছে আমার আবরার ফাহাদ শিবির করত। কেন শিবির করা কি অপরাধ? বিচার চাওয়ার ক্ষেত্রে তাকে এটা ক্লিয়ার করার পরে স্টেটমেন্ট দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বুয়েটের তৎকালীন শিক্ষার্থীবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তারা খুনিদেরকে আর ক্যাম্পাসে দাঁড়াতে দেয় নাই। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা এই আন্দোলনকে সাপোর্ট দিয়েছিল এবং ছাত্রলীগ নামক এই সন্ত্রাসী সংগঠনকে আর তারা তাদের গতিতে আঘাত দেয় নাই। আবরারের খুনিদের বিচার হয়েছে বটে, কিন্তু সেটা এখনো তো কার্যকর হলো না। আমরা জোর দাবি জানাতে চাই, অচিরেই অবিলম্বে আবরারের খুনিদের যে রায় হয়েছে সে রায় কার্যকর করা হোক, সেখানে কোনো কাল বিলম্ব না করা হোক। সেই সাথে খুনিদের তৈরিতে যারা সহযোগিতা করেছে, যারা সাহায্য করেছে, তাদের বিচার হবে না? কবে হবে?
সেটার জন্য আমরা প্রতীক্ষায় থাকতে চাই। হাজার হাজার শিক্ষার্থী যে শরীরে ব্যথা নিয়ে জীবন যাপন করছে, যারা নির্যাতনের মুখে প্রিয় ক্যাম্পাসে পড়ালেখাটা শেষ করতে পারে নাই, তারা কবে বিচার পাবে? ফ্যাসিস্টের কবলে পড়ে যারা আয়নাঘরের জীবন থেকে এতটি বছর পার করে ফেলেছে, তারা কবে বিচার পাবে? ইলিয়াস আলীর মেয়ে বাবাকে কবে ফিরে পাবে? ওয়ালিউল্লাহ মুকাদ্দাস হাফেজ জাকিরের মা বা বাবা কবে সন্তানকে কাছে পাবে? আদৌ পাবে তো? তাদের সন্তান কি বেঁচে আছে? তাদের বাবা কি বেঁচে আছে না মারা গেছে? এই সন্ধানটুকু, খবরটুকু তারা পাবে তো? এটা পাওয়ার জন্য, এটা তাদেরকে জীবিত অবস্থায়, তাদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কি রাষ্ট্রের নয়? যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই সরকার, সেই সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই সরকারকে দায়িত্ব নেওয়ার জন্য আমরা আহ্বান করতে চাই। আমাদের প্রিয় ভাই শহীদ আবরারের যে সাহস, আধিপত্যবাদের বিরুদ্ধে সেই হলে থাকা অবস্থায় সে যেভাবে করে স্ট্যাটাস দিয়েছিল, কথা বলেছিল, সেই সাহস তার শাহাদাতের পরে সেই সাক্ষ্য হয়ে আমাদের মাঝে ছড়িয়ে গিয়েছে। সমস্ত তরুণ প্রজন্ম, ছাত্র জনতাকে তার সাহসী করে তুলেছে। ফলশ্রুতিতে আমরা দেখেছি সেই সাহসী প্রজন্মই 24-এ ভারতীয় আধিপত্যবাদের মূল নায়িকাকে দেশ ছাড়া করে ভারতে পাঠিয়ে দিয়েছে। আমরা যদি সেই 24-এর চেতনাকে ধারণ করতে পারি, তাহলে আমাদের যে ছাত্র জনতা তৈরি হয়েছে, যে সাহস তৈরি হয়েছে আমাদের মধ্যে, তা যদি আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করতে পারি, তাহলে আমরা আধিপত্যবাদের মূলোৎপাটন না করে থামবো না ইনশাআল্লাহ। সবাইকে সেই লড়াইয়ে একত্রিত থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমার মনে আছে যে গত বছর এই দিনে আমরা ইনকিলাব মঞ্চ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, কারণ আমরা মনে করছিলাম এই যে আজকের 24 হতে পারলো, এবং ঠিক যেই চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অ্যাপলিটিক্যাল জেনজি সব থেকে বেশি পলিটিক্যাল হয়ে উঠলো, তার যদি 3টা অনুঘটক থাকে, তার প্রধানতম অনুঘটক হচ্ছে শহীদ আবরার। এবং সুতরাং এই 24 পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যদি জাতিগতভাবে কয়েকটা ফিগারকে সেলিব্রেট করি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আমাদেরকে বারবার শহীদ আবরারের কাছে যেতে হবে। তা আমরা গত বছর কবর জিয়ারত করেছিলাম, এবং আমার খুব কিছু ব্যাপার আছে না যে আপনি ওখানে না গেলে আসলে অনুভূতি তৈরি হবে না। আমরা গত বছর যখন গেছি তখন গিয়ে দেখি যে শহীদ আবরারের দাদা যান, তিনি বেঁচে আছেন, এবং আমরা ঢাকা থেকে এসেছি কবর জিয়ারত করার কথা শুনে, এত বয়োবৃদ্ধ, উনি তো হাঁটতে পারেন না, তবুও তিনি একটা জামা কাঁধে টেনে তারপরে কবর পর্যন্ত আসলেন। আমরা সবাই মিলে যখন কবর জিয়ারত করছিলাম, আমরা সবাই মিলে কান্নাকাটি করছিলাম, সেই সময়টা মনে পড়ে। এই চিন্তাটা করে আমরা এত বারবার অসুস্থ হয়েছি যে বুয়েট থেকে শাহবাগ থানা কয় মিনিট, রাজধানীর প্রাণ কেন্দ্রে। এই কথাটা বলে ফেলি যে আমরা কবর জিয়ারত করে তারপরে আবরারদের বাসায় গিয়েছিলাম। তো আন্টি অনেক কথা বলতে বলতে একটা মানুষের মধ্যে কি পরিমাণ ট্রমা হলে আমরা বলছিলাম যে আন্টি, আমরা এটাকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছি, আপনিও কিছু বলেন। তো তার জন্য সব থেকে ট্রমা, সে বলে দেখো তোমরা এই নিয়ে আর বেশি কিছু করবা কিনা, তোমরাও আর আমার ছেলেটার মতো তোমাদের ভাগ্য না হয়। ওনার নিজের সন্তান হারানোর পর তখন উনি বলতেছেন যে একটা মানুষকে কেউ গুলি করে মেরে ফেলে, এটা একটা অবস্থা, 1 মিনিটের মধ্যে সে মরে যায়, 2 মিনিটের মধ্যে মরে যায়। সারা রাত ধরে পিটিয়ে খুঁচিয়ে, এবং সেটা কোথায়, কোনো অজপাড়া গ্রামে না, পুরো রাজধানীর বুকের মধ্যে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছতে 1 মিনিট লাগে, সারা রাত ধরে তাকে পিটিয়ে হত্যা করা গেল। এইটা যখন কোনো মা, কোনো বাবা, তার পরিবার মনে করে, তাদের জীবন তো আর স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব না। তা আমি নিজেকে অসম্ভব সম্মানিত এই অর্থে বোধ করেছি যে শহীদ আবরার ফায়াদের পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়েবানা জানাজা হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি চলছিল একটা। তো গায়েবানা জানাজার পরে আমাদের সকল ভাইয়ের, আমার মনে আছে যে সেই গায়েবানা জানাজা তো আমাদের আক্তার পড়িয়েছিল, আক্তার আজকে আসবার কথা, নূর ভাই ওনারা ছিলেন। বুয়েটের দিকে যখন মিছিল নিয়ে যাওয়া হলো, সেই মিছিল বুয়েট প্রদক্ষিণ করে সর্বশেষ শাহবাগে গিয়ে শেষ হলো। আমার মনে আছে এই কথাটা আমি সেদিন সবচেয়ে, এখন উনি একজন বাংলাদেশের ডিস্ট্রিক্ট জাজ, উনিও বাংলাদেশপন্থী লেখালেখি অ্যাক্টিভিজম করবার কারণে অনেক সাফার করেছে,
সেই মিছিল থেকে ফিরে গিয়ে ওনাকে আমি লিখেছিলাম যে সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ আবরারের যে গায়েবানা জানাজার পরেই এই প্রথম এত বড় করে স্লোগান উঠেছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রলীগের রামরাজত্বর থেকে অধিক যদি কিছু বলা থাকে, যেখানে আবরারকে পিটিয়ে শহীদ করে ফেলা হলো, সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় চতুর্বৃষ্টিতে যখন হয়ে আছে চতুর্দিকে, ইন্ডিয়ান এম্বাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে সম্ভবত এই ফেরাউসিনার রাজত্ব শত বছর ধরে টিকে থাকবে না ইনশাআল্লাহ, এবং সেটা টিকে থাকে নাই। তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি, সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছি, এইটা অত্যন্ত কষ্টকর। আমরা কেউ যেটা ফাইয়াজ কয়েকটা শোতেও বলেছে, আমি খেয়াল করেছি, প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরোগুলোকে কোনো দলের বানায় না ফেলি। এখন এখানে একটা সমস্যা হলো, কেউ যদি কোনো দলের প্রতি সিম্প্যাথেটিক হয়, আমি ধরে নিলাম তর্কের সাথে, ধরেন আবরার কোনো এক সময় শিবিরের সমর্থক ছিল, এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি, এর মানে কি তাহলে এই পরিচয়ের কারণে আবরারকে হত্যা করলে তার পক্ষে আর দাঁড়ানো যাবে না? তাহলে একই কথা আসবে যে ছাত্র দলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না? অধিকার পরিষদের কেউ যদি, এর মানে হলো ইনসাফ। এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই। আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই। যে ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া যাবে না, এটা আমরা হাজারবার বলেছি। আমরা তো ইনসাফ চাই, আমরা ইনসাফে জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না। সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো, এই ডাকসুর জন্য তো এটা অত্যন্ত সম্মানজনক যে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আমি বরং দেখতে চাই ছাত্রদল এর থেকেও বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ আবরার ফায়াজকে নিয়ে করুক, আবরারকে নিয়ে করুক। এরপরে আমাদের এনসিপির ভাইয়েরা, বাংলাদেশপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক শক্তি আছে, তারা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুক। আমাদের আবরারের এই চেতনা, এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের মধ্যে তো রাখলে চলবে না, এটাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এবং আমাদের আবরার কি বলেছিল, ভারতীয় আধিপত্যবাদ। আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সে ইলিশ মাছের সুষম বন্টন নিয়ে কথা বলেছে, তারপরে কি হয়েছে? আমরা আজকে এটাই শুধু বলতে চাই, আমরা আবরার ফাহাদকে এই জন্য সেলিব্রেট করব না শুধু যে আবরার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে, বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ, হাজারো গুণ, লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে। বাংলাদেশের যেই স্বাধীন সীমান্তে আবারও যদি আগ্রাসন নেমে আসে, আবার যদি আধিপত্যবাদ নেমে আসে, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি আবরার শুধু বুয়েট নয়, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে। আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ কোটি আবরার লাগবে। এই আবরাররা শুধু কোনো দলের হবে না, সারা বাংলাদেশের হবে। মাহমুদ ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। উনি বাংলাদেশে ফেরত এসে 5 দিন জেলে ছিলেন, এরপরে 7 দফা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে। এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার ফাহাদ এভিনিউ ঘোষণা করতে হবে। আমি সরকারকে অত্যন্তই একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং তারা এটাকে অ্যাকনলেজ করেছেন, এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউয়ের বর্তমান নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ। তো এখন এইটা আমরা অনেকে জানি না, এবং নামটাও যেহেতু একটু বড়, আমি আপনাদেরকে আজকে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামে। সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপ সবাই আবরার এভিনিউ বলবো। এটাকে আবরার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো। আজকে বিকেল 4টায় ইনকিলাব মঞ্চ আবরার এভিনিউতে, যেখানে পতিত আওয়ামী লীগের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শহীদ আবরারের জন্য মুক্তির মোনাজাত করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি। আমরা আজকে আবরার এভিনিউতেই গেলাম, কারণ এই নামটা সবাই এখন পর্যন্ত জানতে পারছে না। আপনারা যাদের সুযোগ আছে, বিকেল 4টায় শহীদ আবরার এভিনিউতে
প্রতিটা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমরা দাঁড়াবো এবং আমরা বাংলাদেশের মুক্তির জন্য, আমাদের আপনারের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য দোয়া করব। সবাই আসবেন এবং ডাকসুকে, বিশেষ করে সাদিক কেম থেকে শুরু করে সবাইকে অনেক শুকরিয়া আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের এই সূচনায় অংশীদার হওয়ার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ক্ষেত্রে এখনো কিছু কথা আসলে আমাদের ক্ষেত্রে সত্য যে সব থেকে কষ্টের ব্যাপারটা হচ্ছে প্রায় 6 বছর হয়ে গেছে কিন্তু আমাদের বিচারটা এখনো সম্পন্ন হয় নাই। ইতোমধ্যেই দেখা গেছে বিভিন্ন সময়ে এই বিচার নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক একের পর এক হচ্ছে। তো এটা আমাদের সবার জন্য আসলে খুবই হতাশার এবং আমরা আসলে এটা নিয়ে ধীরে ধীরে খুবই চিন্তিত হয়ে পড়তেছি। কারণ আলটিমেটলি আমার মনে হয় আমাদের সবার চাওয়া যেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার হয় এবং এই বিচার দেখে ভবিষ্যতে আর কেউ ছাত্রলীগের মতো ভয়ঙ্কর হওয়ার চিন্তাও আর করতে না পারে। তো আর আমাদের আসলে সবার আসলে আরেকটা ব্যাপার আসলে মনে রাখা প্রয়োজন যে আবরার ফাহাদ আসলে কোনো দলের না, কোনো মতের না, কোনো একটা সিঙ্গুলার কোনো একটা পার্টিকে রিপ্রেজেন্ট করে না। আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আবরার ফাহাদকে আমরা শুধুমাত্র সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তখনই আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, আমরা আগ্রাসনের বিরুদ্ধে তখনই দাঁড়াতে পারবো যখন আমরা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দাঁড়াতে পারবো। তো আমার মনে আছে যে আমি তো যখন বুয়েটে ভর্তি হই আর কি 2022 সালের দিকে, তখন ছিল যে আমার শুধু যে আসলে আজকের যে আয়োজনটা এটা নিজের একটা প্রমাণ যে আমরা ঠিক কোন পরিস্থিতি থেকে আজকের কোন পরিস্থিতিতে আসতে পেরেছি। তো এই জন্য আসলে আমাদের এই চট্টগ্রামস্থ বাউফলবাসী তাদের সাথে মত বিনিময় ভালো হতো যদি আপনাদের আরও কথা শোনা যেত। যেহেতু রাত হয়ে গেছে, আপনাদের সকলের কথা শোনা যায় নাই, তবে আপনাদের প্রতিনিধি হিসাবে আলহামদুলিল্লাহ অনেকে কথা বলেছেন। আমি এখানে শারীরিকভাবে 8টায় উপস্থিত হলেও একেবারে প্রোগ্রামের শুরু থেকে, অর্থাৎ তেলাওয়াত থেকে আমি অনলাইনে যখন প্রোগ্রাম শুরু হয়েছে তখন থেকে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শোনার আমি সুযোগ পেয়েছি। আমি যুক্ত ছিলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে, আপনাদের সকলের কথাই আমি শুনেছি, সকলের পরামর্শ আমি মনোযোগ দিয়ে গাড়িতে বসে এখানে আসার সময় আমি শোনার চেষ্টা করেছি এবং প্রথম থেকেই আপনাদের সাথে প্রোগ্রামে সংযুক্ত থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, মুরব্বী জনাব নাসির উদ্দিন শেখদার ভাই, আমাদের এই পুরো প্রোগ্রাম আয়োজনে যিনি মূল অভিভাবকের ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির, বিশিষ্ট পরিবেশবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার বড় ভাইয়ের সাথের সহযোদ্ধা শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবিরে আমরা একসাথে দীর্ঘ সময় কাজ করেছি। ছাত্র শিবিরের সহযোদ্ধা এখনও আমার খুব কাছের মানুষ হিসাবে আমি নিজেও উপলব্ধি করি। চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি প্রিয় ভাই জনাব ফয়সাল মোহাম্মদ ইউনুস। আজকের এই প্রোগ্রামে আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বী যারা স্টেজে আছেন, সামনে যারা আছেন, তাদের প্রত্যেকের নাম যদি আলাদা আলাদাভাবে বলা যেত তাহলে আপনাদের হক আদায় হতো এবং আপনাদের প্রতি যথাযথ সম্মান দেখানো হতো। সেটি বাস্তবতার নিরিখেই যেহেতু সম্ভব নয়, আমার সেই সমস্ত পিতৃ সমতুল্য মুরব্বী যারা আসছেন, আমার সম্মানিত তরুণরা আছেন, যুবকরা আছেন, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকেও আপনারা সাথে করে নিয়ে আসছেন। এই কারণে আমার কাছে মনে হয়েছে এটা বাউফলের পরিবারের একটা প্রোগ্রাম, পারিবারিক একটা প্রোগ্রামের মতো করে আপনারা নিয়েছেন। এটি আমরা বলি নাই যে চট্টগ্রামস্থ জামাতের প্রোগ্রাম, এটা বলেছি আমরা।
চট্টগ্রামস্থ রাজনৈতিক প্রোগ্রাম বলি নাই, আমরা বলেছি চট্টগ্রামস্থ বাউফলবাসীদের প্রোগ্রাম। এখানে ভিন্ন দলের ভিন্ন মতের মানুষ আছেন, আমি জানি আছেন। আমাদেরকে পছন্দ করেন না, জামাত ইসলামীকে পছন্দ করেন না, হইতে পারে এরকম ভাইয়েরা এখানে এসছেন এই জন্য যে আপনি বাউফলকে পছন্দ করেন, আপনি চান যে বাউফলটা পুরো একটা পরিবার মিলে আমরা এগিয়ে যাই। সেই জন্য আমরা একটা স্লোগান ঠিক করেছি আমাদের বাউফল। এবার বলেছি যে বাউফলে আমরা রাজনীতি করব, কিন্তু আমাদের রাজনীতির মূল স্লোগান হবে সবাই মিলে বাউফল।